মামা কি করেছে? মামা নেমে দই দিতে বাবা গায়ও ডিস্টার্ব করছো। আমি ডিস্টার্ব করছি? আর আসবি না, বাইরেই থাক সারাদিন, ঠিক আছে? ঠিক আছে, সে হাসি দেখো। আর আসবি না, ঠিক আছে? বল বল, ঠিক আছে কিনা? ডিম নিয়ে আসবি? এই জুতোটাকে ভিতরে নিই। ওরা এখন গেল এখানে একটা দোকানে ডিম আনতে, আর জুতোটাকে নিয়ে আসলাম ভিতরে। তার কারণ হচ্ছে জুতোটা কেচে দেবো আজকে। যার আকাশের অবস্থা জানি না, রোদ উঠবে নাকি, একদম মেঘলা হয়ে আছে। তো কাচার কারণ হচ্ছে এই যে ওয়ার্কআউটটা করছি, তো জুতোটা পরলে ভালো সুবিধা হয়। তো আমার ভাত হয়ে গেছে, আমি ওয়ার্কআউট করতে করতে ভাতটা করে নিয়েছিলাম। আর কালকের অনেক তরকারি রয়েছে, কালকে রাতে হচ্ছে গিলেমেটে হয়েছিল, সেটা অনেকটা রয়েছে। তারপরে আর কি জানা আছে, ও একটু মাছের ঝোল আছে। এখন করব শাক ভাজা, আর ডিম নিয়ে আসছে, ডিম সেদ্ধ, ব্যাস এগুলোই হবে আজকে। আজকে আর তেমন কিছু করবো না। ওরা আস্তে আস্তে আমি শাকগুলো কেটে নিচ্ছি। ঘুম থেকে উঠেই আগে এক্সারসাইজ করে নিয়েছি, তারপরে এখনও কিছু খাওয়া হয়নি। তো এখন বানালাম দুধ চা। আর আমি আজকাল একদমই দুধ চা খেতে পারছি না, কিন্তু দুধ চাটা খেতেই বেশি ভালো লাগে। র চাটা রোজই খাওয়া হয় এখন, মানে আগে অত খাওয়া হতো না, এখন খাওয়া হচ্ছে। তো দুধ চাটা করলাম। কালকে রুটি আছে, তো রুটি দিয়ে না খেতে খুব ভালো লাগে, ওই জন্য। আর এখানে শাক ভাজা হচ্ছে বাদাম দিয়ে। এইভাবে শাক ভাজা খেতে কে কেউ পছন্দ করে? আমার তো খুবই ভাল লাগে এইভাবে বানালে। দেখবে শাকের মধ্যে বাদাম যদি এভাবে ভেঙে দাও আর একটু পোস্ত ছিটিয়ে দাও, খেতে খুব ভালো হয়। কি নিয়েছিস সকাল সকাল? কি এটা? কি দেখি সকালবেলা করে এইসবগুলো কে খায়? কাঁঠালি কলা। ঘুম থেকে উঠে এগুলো খেতে হয় না। তুমি ব্রাশ করে কিচ্ছু খাওনি এখনো সারা। আমি কিন্তু পেটাবো। এগুলো কেন কিনে দিয়েছো? পাগলা করে দিচ্ছে, কিন্তু এখন ঘুম থেকে উঠে খালি পেটে এগুলো কেউ খায়? এখন রেখে দেবে ওটাই, ঠিক আছে? আগে একটু ব্রেড খাবে, হরলিক্স খাবে, নাহলে কিন্তু আমি আর কোনোদিন বাজারে নিয়ে যাবো না, তাহলে ভালো হবে। এটা আমি ছিঁড়ে দিচ্ছি, কোটার মধ্যে ঢাকনা দিয়ে রেখে দেবো। ছিঁড়ে দিলে আবার খাবে না, কখন ফটাস করে মুখের মধ্যে ভরে দেবে। কি করছে দেখো, মানে জীবনে কোনো কিছু খাইনি। একটা ডিম, একটা ব্রেড আর কলা, এইগুলো নিয়ে এসছো? এইটুকু 5 গ্রামও না। এটা কি জিনিসটা? কি এটা? দেখলি খাওয়া আবার হবে না। দাও আমার কাছে, দাও, আমি রেখে দিই। তারপর ব্রেড খাবে, খেয়ে তারপরে ব্রেড খেয়ে তারপরে ঢাকনা পেয়েছিস? ছড়া আমি বার করে দিচ্ছি। ঢাকনা কই? চা ফুটে গেছে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন আমি স্নান করে পুজো দেবো, আর সকালে সমস্ত কাজবাজই হয়ে গেছে। এখন হচ্ছে অনেকটা টাইমও হয়ে গেছে, 2টো বাজে। আর আমাদের এখানের ওয়েদার একবার মেঘ হচ্ছে, একবার রোদ বেরোচ্ছে, তো এইরকমভাবে চলছে। তো চলো পুজো টুজো দিয়ে নিই এবার। কিছু জামা কাপড় ছিল, সেগুলো স্নানের সময় ধুয়ে নেড়ে দিয়েছি, আর আজকে কাঁথাটাকেও একটু রোদ্রে দিয়েছি। এমনি ধোয়া পরিষ্কার কাঁথা পার করলাম কালকে, তো ভাবলাম আজকে একটু রোদ্রে দিই। আর এগুলো স্নানের মানে আগেই করেছি। আর এখন আমি পুজো দেবো, আর বাসন টাসন সব কিছু মেজে আমি এখানে জলটা ঝরিয়ে রেখেছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো ওই জন্য সব আগে থেকেই মেজে ঘষে রেখে দিয়েছি। আর বাজার থেকে ফুল নিয়ে আসলো, ফুলগুলো বেশ সুন্দর, অনেক রকমের ফুল দিয়েছে
এর মধ্যে। কিছুদিন গেলে তারপরে আমি কিছু ফুল গাছ লাগাবো, যেগুলো পুজো দেওয়ার জন্য। তাহলে বৃহস্পতিবার করে ফুল কিনে নিয়ে আসলেই হবে, আর রোজকারের ফুলগুলো আমি নিজের গাছ থেকে তুলতে পারবো। পুজো দেওয়ার জন্য তো মানে এই জায়গাটা বেশ সুন্দর হয়েছে, কিন্তু তাও হয় না, একটু বেশি জায়গা হলে আরও ভালো হতো। তো কি আর করা যাবে, এখন এই অল্প জায়গার মধ্যেই সব কিছু ম্যানেজ করতে হচ্ছে। তো এইভাবে যতদিন চলে চলুক। কে এক্সারসাইজ করছে? চলো বইগুলো বার করো, খেলনাগুলোকে এখন রাখো, দাও এগুলো সব সাইডে। কি করছিস? সে টেবিলটা এবার যাবে। এটাকে কেন এখানে নিয়ে এসেছিস? না, বইগুলো কই? পেন্সিলটা তোলো, তুমি তোলো, তোলো। কালকে কি কি লেখা হয়েছিল? 1 থেকে 10 না? এবার যেগুলো পারছো না সেইগুলো বারবার করে লিখতে হবে। তোমার ম্যাজিক বুকটাকে আমি এনেছি এখানে। কি করেছে কালারগুলো দিয়ে! এই যে 8 লিখেছে সারা, দেখো 9টা আমি হাতে ধরে লিখিয়েছি। 9 7 টাকা লিখেছে, 6 5 4 এগুলো সব হাতে ধরে লিখিয়েছি। 2টাও 1 3 ও লিখেছে। 1 3 লিখতে পারে, 7 লিখতে পারে, 8টা লেখা শিখেছে, 10টা তো লিখতে পারে। ঘেমে গেছে দেখো, এত ঘামে। তো সারা লেখা প্র্যাকটিস করছে, আর আমি এখন দেবো সন্ধ্যা। সন্ধ্যা লেগেও গেছে, এখন প্রায় 6টা বাজতে গেল। তো ও সব এক পাতা লিখলো, তারপরে আমি এখন সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর আবার একটু বসাবো। হ্যাঁ, এই যে এই লাইনটা গ্যাপ পড়ে গেছে। এবার সন্ধ্যা দিয়ে নিয়ে তারপরে হচ্ছে এই পাতাটা, ঠিক আছে? নাকি তুমি করো, তাহলে আমি সন্ধ্যা দিই। সুন্দর হয়েছে। এই যে এবার তাহলে এই পাতাটা করো, আমি সরি, তুমি এই পাতাটা। দাঁতটা খুলে গেল? তাহলে ভাবো আমি একটু টাচ করলাম, ওর নাকি দাঁত খুলে গেল। যাই হোক, দাঁত ঠিক করে নিয়ে আসবো, তুমি তাহলে প্র্যাকটিস করো। এই দাগগুলোর ওপরেও প্র্যাকটিস করো, ঠিক আছে? আমি তাহলে সন্ধ্যাটা দিয়ে নিই। হ্যাঁ, ঘেমে যাচ্ছে তো তুমি, ফ্যানটা চালাবো? গরম লাগছে? সব জানলাগুলো দরজাগুলো খুলে দিই। মশা ঢোকার ভয়ে আমি সব আটকে দিলাম। আচ্ছা, আমি ডেন্টিস্টের কাছে নিয়ে যাব, দাঁত খুলে যাচ্ছে। আচ্ছা নিয়ে যাও, তুমি যাও, লেখো লেখো, আমি সন্ধ্যা দিয়ে নিই। তো সন্ধ্যা দেওয়া হলো, অনেক যুদ্ধ করে। আচ্ছা ঠিক আছে, যুদ্ধ করে সন্ধ্যা দেওয়া হলো। কারণ ওই যে ইয়েটা, যেটা ধূপটা আর কি, টিকিয়া না কি জানো যেটা, তো সেইটা নিয়ে ওর সঙ্গে আমার যুদ্ধ লেগে যায়। কারণ ওটা খুবই ছোট তো, আর ওর বেবি জিনিস খুব পছন্দ, তো ওইটা ও এখন নেবে। দাঁড়া দাঁড়া, ম্যাচিং হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, কোথায় দিই? আমি একটা পরে নিয়েছি। এই ক্লিপটা কে কিনে দিয়েছে? পূজা? পূজা কিনে দিয়েছে? আমরা 3জনে কিনেছি। আসলে কেনার সময় আমরা 3জনেই ছিলাম। পূজা কিনে দিয়েছে মা। এই ব্যাগটা থাক, ব্যাগ নিতে হবে না তোমাকে। তো এখন বাজে হচ্ছে 7:30, আর আমি আর সারা একটু যাচ্ছি রাস্তার দিকে, মানে একটু হাঁটাহাঁটি করব। আর শেখরের রাস্তা আজকে অনেকটাই লেট হবে, ও এখনও অফিসেই আছে। বললো 9টা বাজবে হয়তো, আজকে জানি না কখন আসবে। তো আমি ভাবলাম তাহলে সারার তো আজকে পড়ানো হয়ে গেছে, রাতে রান্না সেরকম কিছু নেই, কি করব, ওই জন্য একটু গিয়ে হাঁটাহাঁটি করে আসি রাস্তা থেকে। সারা দেখো কি সুন্দর একটা ড্রেস পরেছে। দাঁড়াও, ব্যাগটা বার করলি কেন ব্যাগ থেকে? না তো কি, এটা আমি ব্যাগের মধ্যে দিইনি তোর? ও তাহলে দিইনি, আমারই ফুল। দাঁড়াও,
সারা পার্স ক্যারি করবে। তুই দয়া করে ব্যাগটাকে খুলে টুলে ফেলে দিস না যেন, আশা করি দিবি না। দেখি কেমন লাগছে, পেছন ঘোরো, পেছন ঘোরো, তোমার স্টাইল এখন মানতে বলছি না, পেছন ঘোরে একটু ব্যাগটা দেখি, কি সুন্দর কিউট ব্যাগটা, তাই না? চলো। আমি নিয়েছি তখন থেকে। তখন থেকে তুমি কিনেছো? হ্যাঁ। কি করছো এটা? ভিডিও করছি। এটা আমার তো সবাই। তো ঘোরাঘুরি হলো, এবার যাচ্ছি ফ্ল্যাটের দিকে। এখন প্রায় 8:30 বাজতে গেল। কি হয়েছে? তৈরি কাপ। আহ, ওই পুকুরের ওই পাশে। কি গান করছিস? আমি বড়টা গান করছি। পচা গান? পচা গান কেন করছিস? ভালো গান কর। কত ডগি দেখেছো? আমরা চলে এসেছি। বাড়ি চলে এসেছি। কোনটা বলো তো? চলো চলো চলো। রেইন রেইন চলে আসছে, তাই না? রেইন রেইন হচ্ছে। রোজ রাতে আমি একটা অ্যালার্ম দিয়ে রাখছি। সপ্তাহে 2 দিন হচ্ছে চিরতা, মানে যেটা ইয়ে আছে তেতো, সেটা ভেজানো, আর 5 দিন হচ্ছে এই চিয়া সিডটা। না হলে না ভুলে যাই। তো ওই জন্য আমি এইভাবে অ্যালার্ম দিয়ে রেখে ভিজিয়ে রাখি রাইট 9:30টায়। আর একটু ভাত আছে, তরকারি আছে, তো ভাবলাম আমি আর ভাত খাবো না রাতে, ব্রেড খেয়ে নিই। গুড মর্নিং, সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে 10টা 13। তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম। রান্না কমপ্লিট হয়ে গেছে, শেখর খাওয়া দাওয়া করে বেরিয়েও গেছে, এই জাস্ট বেরোলো। আর এখনও অনেক কাজ বাকি আছে। তো আজকে আমি ভাবলাম যে সবার আগে যে কাজটা, রান্নাবান্না করার পর সবার আগে যে কাজটা সেটা আগে করি, সেটা হচ্ছে মাথার এই যে চুল, না আমার অবস্থা একদম খারাপ। এমনিতে তো চুল উঠে উঠে শেষ হয়ে গেছে, এখানে এসে জলটা আরও খারাপ, একদম মানে ঝরে চুলটা ঝরছে। তো ওই জন্য পেঁয়াজের রস করলাম আর ওর মধ্যে একটু লেবু দিলাম, দিয়ে এখন আমি একটু মাথায় লাগাবো। রসটা লাগানোর পরে আমি হচ্ছে সারাকে খাইয়ে দেবো, দিয়ে একটু পরে ওকে স্নান করাবো। আর এদিকে দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, পরে দেখাচ্ছি কি রান্না করেছি। পেঁয়াজ আর লেবুর রস, যা 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 যা, একটা কটন নিয়ে নিচ্ছি, কটন দিয়ে দেব। এত চুল পড়েছে দেখো, আমাকে দেখাই, একদম মানে সামনেটা একদম ফাঁকা হয়ে যাচ্ছে, পেছনে এই যে এইখানটা করে তো আরোই ফাঁকা হয়ে গেছে। তো এখন বাজে 12টা, আর আমার জুস বানালো মাত্র। সারা আসো।
তো এখন বাজে 1:30, স্নান কমপ্লিট হলো, এবার দেবো পুজো। আর এই সারা দিন সারা হচ্ছে কার্টুন দেখছে। স্কুলটা যেহেতু 1 মাস ধরে প্রায় বন্ধই আছে, সামনের মাস থেকে আশা করছি স্কুলে যেতে পারবে। এর মধ্যে এই সপ্তাহের মধ্যে ওকে গিয়ে অ্যাডমিশন করিয়ে আসবো স্কুলে। গেলে না অনেকটা মানে রিল্যাক্স হয় আমার, একটা শান্তি। এই যে সারাদিন টিভি দেখছে আর এটা দাও ওটা দাও এই চলছে। কি দারুণ ছবি জগন্নাথের মুখ দিয়ে। তাই মাত্র বাড়িতে আসলো, আর এটা হচ্ছে পুরীর প্রসাদ। অনেকটাই আছে প্রসাদটা। এই যে সারা এ নাও, একটা আঙ্কেল এনে দিয়েছে, এ নাও পুরী থেকে। ও জেঠু হয়। কি এটা জানো? এটা জগন্নাথের মুখ, দেখেছো? জগন্নাথ ঠাকুর। এখন কটা বাজে? 10:20 বাজে। এখন আসলো বাড়িতে। আর জগন্নাথ ঠাকুর ভালোবাসো। আর আমার রান্না সারার খাওয়া হয়ে গেছে। আমার এদিকে আলুর দম হয়েছে মটরশুঁটি দিয়ে, আর করব আলুর পরোটা। এই যে আমি সব রেডি করে রেখেছি, এর মধ্যে পুর ভরা আছে। এখন ফটাফট বেলবো আর ভাজবো। আমি সব কিছু প্রায় সন্ধ্যাবেলাতে রেডি করে রেখেছিলাম। তো পরোটাগুলো দেখবো গরম গরম ছাড়া ভালো লাগে না, তাই ভেবেছিলাম যে ও বাড়িতে আসলে তারপরে গরম গরম ভেজে খেয়ে নেব। তো আজকে ওরা আসতে তো প্রচুর লেট হলো। ওই 10টার দিকে ঢুকলো বাড়িতে। আমাকে কয়েকজন জিজ্ঞেস করছিলে তোমরা বাড়ি থাকতে কেন গিয়ে ফ্ল্যাটে ভাড়া থাকছো আর কি। তার কারণ হচ্ছে অনেকগুলো। যেমন এই একটা কারণ, ও ঠিক করে বাড়িতে আসতে পারছিল না। তারপরে হচ্ছে অনেক রাত হয়ে যাচ্ছিলো। রাত হয়ে যাওয়ার জন্য তো 2 ঘন্টা জার্নি করে যাওয়া সম্ভব না আমার সকালবেলায় বেরিয়ে আসা। তো ডিউটির প্রচুর প্রবলেম হচ্ছিলো, সেই জন্য কিন্তু আরও তাড়াতাড়ি করে চলে আসা। আর এখানে সারা হচ্ছে প্রসাদ খাচ্ছে। পুরীর এই প্রসাদ খেতে কিন্তু খুব ভালো লাগে, আর পুরীর প্রসাদ পেলাম, ভীষণ ভালোও লাগলো, খুব আনন্দ লাগলো। তো যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে। দুটো বাড়ি থাকতে কেউ না ভাড়াতে থাকে না শখ করে। নিশ্চয়ই সেরকম পরিস্থিতি আমার এইখানে এসছে বলেই আমি এখন রেন্টে আছি। যেদিন মানে সামর্থ্য হবে সেদিন নিশ্চয়ই নিজের ফ্ল্যাটেই বা নিজের বাড়িতেই থাকবো নাকি। এই যে পরোটা খুবই কম তেলে ভাজা, কিন্তু দুপুরে সকালের মাছ রয়েছে, তো মাছগুলোকেও শেষ করতে হবে এখন, কারণ কালকে নিরামিষ। খাও। এখন ঘড়িতে দেখো 11টা বাজে, আমরা এখন খাচ্ছি। বাড়ি আসে 10:30 দিকে, না 10:30 দিকে। পরোটাগুলো ভেজে রাখলে ভালো লাগতো না খেতে, ওই জন্য ভাজিনি।